দর্শক, এই মুহূর্তে দুপুরের সর্বশেষ পরিস্থিতি আমরা তুলে ধরার চেষ্টা করছি। আধ্যাত্মিক নগর সিলেট চুয়াট্টা থেকে সরাসরি যুক্ত হয়েছে। আবার 15 আগস্ট 2023-এও কিন্তু কোটি কোটি টাকা খরচ করে সারা দেশে জাতীয় শোক দিবস অর্থাৎ 15 আগস্ট পালন করেছিলেন এই সাবেক প্রধানমন্ত্রী যিনি শেখ হাসিনা। কিন্তু এই মুহূর্তে 2024-এ 15 আগস্ট কি পালিত হচ্ছে, আমরা কেমন হচ্ছে সিলেটে সেটা তুলে ধরার চেষ্টা করছি। আসলে অনেকেই কমেন্ট করছেন আমার কথাটা সে ভালো করে না শুনে। তাৎক্ষণিক অবস্থা কিন্তু নেটওয়ার্কও কিন্তু সমস্যা করেছে, যার কারণে 23 সাল চলে আসছে। তো আমি আন্তরিকভাবে দুঃখিত। এই মুহূর্তে আমরা তুলে ধরার চেষ্টা করছি আধ্যাত্মিক নগর সিলেটে যে চুয়াট্টা পয়েন্ট, সেই চুয়াট্টা পয়েন্ট থেকে আপনারা দেখছেন যে বৈষম্য ছাত্ররা যারা রয়েছে তারা তাদের কবিতা আবৃত্তি করছেন এবং তাদের মতো তারা বক্তব্য দিচ্ছেন এবং দেশ সম্পর্কে নিয়ে ছন্দ বলছেন। তবে কিছু জায়গায় আমরা এই মুহূর্তে সিলেটে দেখতে পেরেছি, যদিও আজকে 15 আগস্ট কোনো আওয়ামী লীগের নেতাকর্মী এবং ছাত্রলীগের নেতাকর্মী কোনো বিক্ষোভ মিছিল দেখতে পাইনি আমরা। তবে কিছু জায়গায় দেখতে পেরেছি ইতিমধ্যে আমরা যে যুবদল রয়েছে এবং যুবদল নেতাকর্মীরা কিন্তু তাদের সিলেট বিভিন্ন পয়েন্টে কিছু জায়গায় দেখছি জড়িত হয়ে তারা বিক্ষোভ মিছিল করেছেন। কিছুক্ষণ আগে আপনারা দেখছেন যে যুবদলের সভাপতির নেতৃত্বে এবং সাধারণ সম্পাদকও ছিলেন যে আম্বরখানা একটি মিছিল ছিল, আমরা সেটা তুলে ধরার চেষ্টা করছি। আপনারা দেখছেন এই মুহূর্তে কবিতা আবৃত্তি করছেন এবং তাদের সময়ের প্রয়োজন ভেঙে নীরবতা শান্তিতে সংগ্রাম গর্জে ওঠা, সময়ের প্রয়োজন ভেঙে নীরবতা শান্তিতে সংগ্রাম গর্জে ওঠা, হাত করে দিশা এগিয়ে যাবে আমার প্রিয় বাংলাদেশ, 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 এগিয়ে যাবে মুক্ত সাইদের বাংলাদেশ। এক বন্ধনে সুখে ঢুকে কাটাবো আনবো সোনালি প্রহার, হিন্দু মুসলমান বৌদ্ধ বা খ্রিস্টান প্রয়োজনে সবাই হাতে রেখে হাত। আমরা প্রত্যেক বছর যে শোক দিবসটা পালন করি, এর চেয়ে বড় শোকের মাস কিন্তু আমরা অতিবাহিত করে আসছি। যে জুলাইয়ের মধ্যে আপনারা দেখছেন আমাদের আবু সাইদ ভাই, মুগ্ধ ভাই এবং আমাদের অনেক মা বোন তারা ইজ্জত হারাইছে। আমরা এই 50 বছর আগের শোক, এই কিছুদিন আগের শোককে বলে 50 বছর আগের শোক পালন করতে আমরা রাজি না। আমরা এখন যে যুদ্ধে নামছি, আমরা এই যুদ্ধটা এখন আমাদের মুক্ত যুদ্ধ হয়ে দাঁড়াচ্ছে। কারণ আমরা এই বাপ দাদার আমলের যুদ্ধ তো দেখি না, কিন্তু বর্তমানে যে যুদ্ধ এটা আমরা দেখছি। আমরা এই শোক পালন করতে এখন রাজি। আমার প্রিয় বাংলাদেশ, এগিয়ে যাবে আমার প্রিয় বাংলাদেশ। কৃষক শ্রমিক আর ছাত্র যুবক সংকটে সংগ্রামে ভিন্নতা ভুলে ওরা মোরা স্বাধীন নিশান। কৃষক শ্রমিক আর ছাত্র যুবক দেশের করে সংকটে সংগ্রামে ভিন্নতা ভুলে ওরা মোরা বিজয় নিশান। স্বৈরাচারের হাত করে নিশান, এগিয়ে যাবে আমার প্রিয় বাংলাদেশ, এগিয়ে যাবে আমার প্রিয় বাংলাদেশ, এগিয়ে যাবে আমার প্রিয় বাংলাদেশ। আপনাদের সবাইকে একসাথে গাইতে হবে, আপনাদের সবাই এগিয়ে যাবে ইনশাআল্লাহ, এগিয়ে যাবে মুক্ত সাইদের বাংলাদেশ, সবাই এগিয়ে যাবে ধন্যবাদ প্রেস টিভিকে। সবাই
আমরা শুনতে পেরেছি যে আজকে 15ই আগস্ট আওয়ামী লীগের কাছে এটা একটা শোক দিবস, কিন্তু বাংলাদেশের 95% মানুষের কাছে এটা আনন্দের দিন হিসাবে ঘোষণা করা হয়েছে। তো আমরা জানতে পেরেছি যে আওয়ামী লীগ রাজপথে অবস্থান নিতে, আমরা আওয়ামী লীগের কোনো অঙ্গ সংগঠনে রাজপথে তাদের অবস্থান কোনোভাবে মেনে নেব না, এবং বাংলার রাজনীতিতে তাদের অবস্থান কোনোভাবে এদেশের ছাত্র জনতা কোনোদিনও মেনে নেবে না। এই জন্য আমরা রাজপথে অবস্থান করতেছি। যেখানেই আওয়ামী লীগের উপস্থিতি লক্ষ্য করা যাবে সেখানেই আমরা তাদেরকে প্রতিহত করব এবং তাদেরকে এই বাংলার জমি থেকে ভারতে পাঠিয়ে দেওয়া হবে। আওয়ামী লীগের সভানেত্রী যেভাবে বাংলাদেশ থেকে ভারতে পালিয়ে গেছে সেভাবে তাদেরকে আহ্বান করেছি, তাদের যে প্রেতাত্মা যারা এখনো বাংলাদেশে অবস্থান করছে তারা এদেশ থেকে যেন পালিয়ে যায়। আপনাদের কি মনে হয় যা আওয়ামী লীগ যারা রয়েছেন বা ছাত্রলীগ যারা রয়েছেন তারা কিন্তু তাদের নেতা হিসেবে শেখ হাসিনাকে গঠন করে নিয়েছিলেন, সেই নেতা তাদেরকে রেখে দেশ ছেড়ে চলে গেছেন, আবার এই নেতাকে ছেড়ে তারা দেশে নামবে আবার কি আপনাদের মনে হয়? আপনাকে আমি একটু পিছনের ইতিহাস বলি। 1971 থেকে 75 সাল পর্যন্ত এদেশের মানুষ দুর্ভিক্ষ দেখেছে, এক স্বৈরশাসন দেখেছে, কিন্তু পরবর্তী প্রজন্ম এটা ভুলে গেছে। আবার 2008 সালের পর থেকে এই 16 বছর এই আওয়ামী দুঃশাসন মানুষ দেখেছে। আর আপনি যে প্রশ্নটা আমাকে করেছেন যে এই আওয়ামী লীগের যে বিশাল নেতাকর্মী তাদেরকে ছেড়ে একটা বিপদের মধ্যে ফেলে আওয়ামী প্রধান শেখ হাসিনা যে চলে গেছে ভারতে পালিয়ে, এটার ব্যাপারে আপনি হ্যাঁ আমি বলতে চাই যে আওয়ামী লীগ আসলে আওয়ামী লীগের চরিত্রটাই এরকম, তারা সবসময় আত্মকেন্দ্রিক ব্যক্তিকেন্দ্রিক। আজকে আওয়ামী লীগের নেতাকর্মীদেরকে আহ্বান জানাই, আপনারা এই ফ্যাসিবাদী আওয়ামী খুনি শেখ হাসিনাকে আপনারা বর্জন করুন, আপনারা হকের পথে ফিরে আসুন, ইনসাফের পথে ফিরে আসুন, তখনই আপনারা এদেশে বসবাস করতে পারবেন। আর আপনারা যদি আপনাদের ওই প্রেতাত্মা ভারতের দাস শেখ হাসিনার অনুগত থাকেন, আপনাদের স্থানে এই বাংলার মাটিতে হবে না। একটা জিনিস যদি আমরা জানতে চাই, বিগত 20 বছর 15 বছর ধরে বলতে গেলে যে জাতীয়বাদী দল তারা কিন্তু মাঠে নেই, কিন্তু এখন যে হারে আমরা যে নেতৃত্ব দেখতেছি আসলে তারা অতটুকু। আচ্ছা, বিগত যে আপনি 16 বছর এদেশে অন্যান্য বিরোধী মতকে যেভাবে দমন করা হয়েছে এটা এদেশের 18 কোটি জনগণ দেখেছে, আপনিও নিশ্চয়ই এ ব্যাপারে অবগত। তো এখন আওয়ামী লীগ ব্যতীত বাংলাদেশের প্রত্যেকটা মানুষের তাদের স্বাধীনভাবে মতামত পেশ করার অধিকার আছে। ধন্যবাদ আপনাকে। প্রিয় দর্শক, আপনারা দেখছেন ছাত্ররা ইতিমধ্যে তারা বলছে যে তাদের স্লোগান দিচ্ছে তারা যে মোদিরও বউ নাই, শেখ হাসিনার স্বামী নাই। আসলে এটা কেমন দেখায়? আমরা বিগত পূর্বের দিকে যদি চলে যাই, আমরা দেখছেন যে 2023 সালে 15 আগস্ট কিরকম ভাবে পালন করে যাচ্ছিল, কিন্তু উল্টো দিকে যদি আপনারা দেখতেন 2024 সালে আজকের এই 15 আগস্ট সবাই প্রতিহত করেছে এবং ছাত্ররা যারা রয়েছে তারাও কিন্তু সোচ্চারভাবে রয়েছে। যদি দেখছেন যেতে দেব না, আমার বোনের রক্ত পিতা যেতে দেব না, অবিচারীদের রক্ত, বীরমুক্ত রক্ত, রুদ্র সেনের রক্ত, বিয়োজিত রক্ত, মোদির শেখ হাসিনার জামাই নাই, মোদির শেখ হাসিনার জামাই নাই, পালাইছে রে পালাইছে। প্রিয় দর্শক, আপনারা দেখছেন যে একটি ছোট্ট ছেলেও কিন্তু হাতে লাঠি দিয়ে এবং আজকের এই 15 আগস্ট দিবসকে প্রতিহত করেছে এবং কঠোরভাবে রয়েছেন তারা যে যদি কেউ আওয়ামী লীগের নেতাকর্মী দেখা যায় তাহলে তাদের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর জন্য। আসলে
সিলেটবাসীর অ্যাকশন, ছাত্র জনতার অ্যাকশন, দড়ি 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 না, দৌড়লে মোরা ছাড়ি না, দড়ি 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 না, দিয়েছি তো রক্ত, রক্তের বন্যায় দেশে যাবে অন্যায়, পাশি 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 চাই, দুনিয়া সিনের পাশি চাই। প্রিয় দর্শক, এই ছিল এই মুহূর্তে আধ্যাত্মিক নগর সিলেট চুয়াট্টা থেকে বর্তমান পাশি চাই, দুনিয়া সিনের পাশি চাই, পাশি 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 চাই, ওয়াদুল কাদেরের পাশি চাই, পাশি 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 চাই, দিয়েছি তো রক্ত, রক্তের বন্যায়, হর হর হরিজা, বাবার লাখের মরিজা, হর হর হরিজা, বাবার লাখের মরিজা, হর হর হরিজা, বাবার লাখের মরিজা, হর হর হরিজা, বাবার লাখের মরিজা। প্রিয় দর্শক, শুধু তাই নয়, ছাত্ররাও কিন্তু এখন ট্রাফিকের দায়িত্ব এখনো পালন করে যাচ্ছেন ছাত্ররা। বিভিন্ন জায়গা থেকে মিছিল চৌকারে ছাত্ররা আসছে, আপনারা দেখছেন, এবং স্লোগান দিচ্ছে। Action! 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 ছাত্রলীগের বিরুদ্ধে, যুবলীগের বিরুদ্ধে, সন্ত্রাসীদের বিরুদ্ধে, ছাত্রলীগের গুন্ডারা হুশিয়ার সাবধান, যুবলীগের গুন্ডারা হুশিয়ার সাবধান। একটা কথা বলতে চাই, আমাদের কথা প্রিয় দর্শক, যে 15 আগস্টের ঠিক এই জায়গায় এবং বিভিন্ন গুরুত্বপূর্ণ জায়গায় সিলেটের যে ছাত্রলীগের দখলে ছিল, আজকে কিন্তু একটা ব্যতিক্রম আপনারা দেখছেন, এবং প্রত্যেকটা জায়গায় কিন্তু ছাত্ররা তারা বিক্ষোভ মিছিল করছে আজকে এবং প্রতিহত করছে এই 15 আগস্ট দিবস। আমরা ওদের কবর রচনা করে ছাড়বো ইনশাআল্লাহ। এই ছিল